1000 বছর যদি জীবন কারো মিলে, টোটাল লাইফের ভিতরে মাত্র 2টা পুঁজি অর্জন করলেই হবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এখন যদি কেউ বলে হুজুর 2টা দরকার ছিল কিন্তু আমার কাছে 2টা নাই, একটা আছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে কোনটা আছে কোনটা নাই আপনার কাছে। কেউ যদি বলে হুজুর আমার কাছে শুধু ঈমানটা নাই, কারণ আমি তো মাঝে মাঝে ভোটের ব্যবসা করি, এই জন্য ওখানে যেতে হয়, নানা রকমের কথা বলতে হয়, আমি আবার নানা রকমের চেয়ার আর বন্ধুরা আমার পাওয়ারের কারণে অনেক বক্তব্য দিতে হয়, সেগুলির কারণে ঈমান টিকে না, থাকে না। ঈমান না থাকলে কি হবে? আমার আমল নামায় নেকির কোনো অভাব নাই। আমি তাহলে তাকে বলবো, দোস্ত কি পরিমাণে নেকের আমল আপনি করেছেন, কতদিন পর্যন্ত নেকির আমল করেছেন? 2জন মানুষের বন্ধুরা আমার কথা বললে ইনশাআল্লাহ ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকের 100% বুঝে আসবে। বন্ধু খুব আগেই বলেছিলাম আল্লাহ পাক তার জান্নাত বিক্রি করবেন, শর্ত হলো খরিদার হওয়ার জন্য কি লাগে যেন ভুলে গেছেন? মৃত্যু পর্যন্ত এই প্রেসক্রিপশন লাগবে। ডায়াবেটিক্সের রোগী যেমন মরণ পর্যন্ত খালি ইনজেকশন দেওয়াই লাগে, আমরা যারা মুমিন মৃত্যু পর্যন্ত এই ওয়াজের প্রেসক্রিপশন আপনার লাগবে। বলেন তো দেখি, জান্নাতের খরিদ্দার হতে চাইলে কি লাগবে? ঈমান যার নাই সে জান্নাতের কাস্টমারই হতে পারবে না। তারপরে কি কি দিয়ে কিনতে হবে ওইটা তো আলাদা আলোচ্য বিষয়, ওইটা পরে বলা হবে। যেহেতু বন্ধুরা আমার তার কাছে ঈমান নাই, এখন যদি বলে হুজুর নেক আমলের তো অভাব নাই, তাহলে বলবো কি পরিমাণে নেক আমল আপনার আছে। 2জন মানুষের কথা বলি, একজন নারী, একজন মুসলমান, একজন পুরুষ। একজন নারীর কথা বলবো, এই নারীটা আপনারা চিনেন, এখন থেকে 15-16 বছর আগে, 18 বছর আগে দুনিয়া ত্যাগ করে চলে গেছে, কিন্তু তামাম দুনিয়াতে তার নাম আছে। এমনকি বাংলাদেশে জীবনে কোনোদিন আসছে কিনা জানি না, তবে তার নামে বাংলাদেশে অনেক সংগঠন আছে। সেই মহিলার নাম হলো মাদার তেরেসা। কি নাম? মাদার তেরেসা। মাদার তেরেসা সংগঠন আছে না নাই? অনেক জায়গায় আছে মাদার তেরেসা, মাদার তেরেসা, গরম। এই মাদার তেরেসা, এই নারীর লাইফ হিস্টোরি পড়েছেন? আমি অল্প একটু বলি। মাদার তেরেসা তার টোটাল লাইফ, পুরা জীবনটাই সে ব্যয় করেছে সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায়। সারা জীবন মানব কল্যাণে কাজ করেছে। সে জীবনে বিয়েটা পর্যন্ত করে নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বিয়ে করলেন না কেন? উনি উত্তর করলেন, আমি যদি কাউকে হাজবেন্ড হিসেবে মেনে নেই, কাউকে যদি স্বামী বানাই, তাহলে কিছু টাইম তো তাকে দিতেই হবে। এতটুকুন টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা থেকে আমি পিছিয়ে থাকতে চাই না। মানব সেবা তো অনেক বড় নেকির কাজ। বুখারীর হাদিস আমাদের প্রত্যেকের জানা আছে, একজন পতিতা নারী জীবনে ওয়ান টাইম একটা তৃষ্ণার্ত কুকুরের বাচ্চাকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছিলেন। সেই জায়গায় মাদার তেরেসার মতো একজন মহিষী নারী একদিন ওয়ান টাইম খেদমত করে নাই, অল টাইম টোটাল লাইফ খেদমত করেছে। তাও আবার ইতর প্রাণী কুকুর শুকুরের না, সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণে লাইফ কাটিয়ে দিল। জীবনে যৌবনের 7টা পর্যন্ত নিল না, শুধুই সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণে নিজেকে মিয়াওয়াজ দিয়াদা ওভার 100 বন্ধুরা আমার নিবেদিত প্রাণ করবার জন্য এই নারীটা দুনিয়া থেকে চলে গেল। ঈমান নাই। বলুন তো দেখি ও জান্নাতি? আর একটু জোরে বলেন। কারণ ঈমান না থাকলে জান্নাতের খরিদার হওয়ার যোগ্যতাই থাকে না। তাও যদি বুঝে না আসে, তাহলে আমরা বলবো দোস্ত তোমার কি পরিমাণে নেকি আছে, কি পরিমাণ? ইসলামের জন্য অনেক কিছু করেছি হুজুর, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, বৃদ্ধাশ্রম করেছি, শিশু সদন করেছি, এরপরে দাতব্য চিকিৎসালয় করেছি, রাস্তা করেছি, ঘাট করেছি, একসঙ্গে মডেল 500টা মসজিদ বানাইছি। পৃথিবীর কোনো মানুষ এই জাতীয় কাজ করার ইতিহাস দুনিয়ার কোনো দেশের কোনো রাজার নাই। অবশ্যই ভালো কাজ করেছেন, এগুলি ভালো, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে কি হবে? ভালো করে শুনেন, আপনি ইসলামের যতটুকুন খেদমত করেছেন তার চাইতে
পয়গম্বরের চাচা খাজা আবু তালেব কি কম করেছিল নাকি? খাজা আবু তালেব তো আপনার চাইতে কম করে নাই। একটু দেখেন ইতিহাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমাতে তার মিশন চালানো শুরু করলেন, সমস্ত ধর্মের বিরুদ্ধে পয়গম্বর বলতেছেন কেন? কারণ পয়গম্বর তো তাওহীদের বাণী নিয়ে আসছেন। যখন বলা শুরু করলেন, সব গোত্রের লোকেরা ঐক্য জোট না মহাজোট করে ফেলল। কথা বলেন, কি জোট? মহাজোট। কি ব্যাপারে? মক্কার লিডার আবু তালেবের কাছে গিয়ে বলবো, তুমি তোমার ভাতিজাকে যদি রুখতে না পারো, ঠুকতে না পারো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। একটা পর্যায়ে খাজা আবু তালেবের কাছে এসে সকল গোত্রের লিডারেরা এসে বলল, তোমার ভাতিজা মাননীয় নেতাজি, তোমার ভাতিজা একটা দুইটা গোত্র আর তাদের ধর্মের বিরুদ্ধে বললে একটা কথা ছিল, সব ধর্মের বিরুদ্ধে সে কথা বলে, এত বড় স্পর্ধা তার। একমাত্র তোমার কারণেই সাহস পাচ্ছে। আমরা শেষ সিগন্যাল দিতে আসছি, কি তোমার ভাতিজাকে রুখো, নাইলে আমরা তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। নবীজির চাচা বললেন, ঠিক আছে, আমি একটু ভাতিজার সাথে কথা বলে তোমাদেরকে মেসেজটা জানাই। নবী আলাইহিস সালাম চলে আসতেন। খাজা আবু তালেব পয়গম্বরকে ডাকলেন। নবীজি গেলেন, চাচাজি বলে, ভাতিজা আমি তোমাকে কি পরিমাণে মহব্বত করি। সত্যিই পৃথিবীর ইতিহাসে চাচা হয়ে ভাতিজাকে খাজা আবু তালেব পয়গম্বরকে যে ভালোবাসা দিয়েছেন, এমন ভালোবাসার নজির দুনিয়াতে আর পাওয়া যায় না। সত্যিই পাওয়া যায় না। বিশ্বনবীর জন্য করেছেন। এরপরে উনি ডেকে বললেন, বাবা, সব গোত্রের লোকেরা মহাজোট করে আমার কাছে আসছিল, তুমি এই কাজটা একটু বন্ধ করো। বলেন তো দেখি, নবীজিকে কাজ বন্ধ করতে পারবেন? আমাদের হুজুররা বিগত সময় ওয়াজ করতে আসছে, পুলিশ এসে বলে ওয়াজ বন্ধ করেন। হুজুরকে তো নিয়ে আসছে ওয়াজের জন্য, হুজুর ওয়াজ বন্ধ করবো কেমনে? কথা বলেন না কেন? হুজুরকে নিয়ে আসছে কি ওয়াজ করার জন্য না? আর আপনারা আসছেন কি ওয়াজ শোনার জন্য না? ওয়াজ যদি না হয় তাহলে আর এই প্রোগ্রাম কিসের? হুজুররা বলে, না না, আমরা তো ওয়াজ বন্ধ করতে পারবো না, চলো। তখন এক এক জায়গায় এক এক ঘটনা, কোনো জায়গায় দুর্ঘটনা, কোনো জায়গায় মহা দুর্ঘটনা, শেষ পর্যন্ত ৩৬শে জুলাই। কথা বলেন না কেন? শেষ পর্যন্ত কি? আরো জোরে বলেন। গ্রাম দেশের মেয়েরা, গ্রামের চাচার একটা কথা বলে, অধিক বেড়ো না, ঝড়ে ভাঙবে মাথা, অধিক নিচু হইও না, ছাগলে খাবে পাতা। শরীয়তের ভিতরে ওগুলো জায়েজ নাই। অতিরঞ্জিত কোনো কাজেই বৈধ না। আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বতেও অতিরঞ্জিত জায়েজ নাই। সেদিকে যেতে চাই না। তারা যা করছে তার ফলাফল পেয়ে গেছে, ফাইনাল পায় নাই। ফাইনাল তো আখিরাতে। যদি তওবা করে ফিরে আসে তাহলে তো মা, আর যদি তওবা না করে আরো ভাব দেখায় তাহলে ফাইনাল পাওনা কবে? ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আমি যে জুলুম করছি আমার ফাইনালটাও কিয়ামতে, যদি আমি তওবা করে ক্ষমা না নিতে পারি। শুধু ওই গ্রুপকে বলেন না, নিজেরাও একটু অ্যালার্ট থাকেন। আমাদেরও সজাগ থাকতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। যাক, সেটা কথা না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা কি বলতে আসছেন আপনি আমারে? এই কাজ থেকে আমি নিজেকে কখনোই তো বিরত রাখতে পারবো না। কেন? আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট জানায় দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন দুনিয়াতে রাসূল পাঠান কেন?
নবীদের অনেকগুলি দায়িত্বের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। এক জায়গায় আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া মুবাশশিরাও না ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। ওই জায়গায় বলছেন এই উদ্দেশ্যে, আর এক জায়গায় বলছেন এই উদ্দেশ্যে। তার মানে সব কাজই আপনার। সুবহানাল্লাহ বললেন না যে এই সব কাজই আপনার। আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন, রাসূল তো পৃথিবীতে পাঠিয়েছি আমি সকল ভ্রান্ত ধর্মের উপরে দ্বীনে হকটাকে বন্ধুরা আমার উঁচু করবার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। শুধু কি এতটুকুন বলেছেন? না না, আল্লাহ তার রাসূলকেও ডেকে বললেন, কুল হাদিহি সাবিলি কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আদউ ইলাল্লাহি আনা আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আল্লাহ তার রাসূলকে ডেকে বললেন, রাসূল আমার, আপনি স্পষ্ট বলে দিন, হাদিহি সাবিলি, আমি মানুষকে আল্লাহর দিকে দ্বীনে হকের দিকে আহ্বান করি, এটাই আমার কাজ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজির চাচা যখন দেখলেন ভাতিজা এই কাজ চাচা ছাড়তে রাজি, কিন্তু এই কাজ ছাড়তে রাজি না। আরে চাচা কেন, বাবাও ছাড়তে পারে, নবীগণ রিসালাতের দায়িত্ব ছাড়তে পারে না। জ্বলন্ত প্রমাণ আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বাবারে ছেড়ে দিলেন ধর্ম, মাকে রেখে গেলেন ধর্ম, দেশ ত্যাগ করলেন ধর্ম ত্যাগ। কথা বলেন না কেন? আগুনের ভিতরে পড়তে রাজি হলেন, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বন্ধ করলেন না। এটা নবীদের কাজ। মুহতারাম হাজিরিন, নবীদের নবীকে হাজার প্রেসার ক্রিয়েট করে কি আর ওই মুলা খাওয়ানো সম্ভব? কখনোই না। মুহতারাম হাজিরিন, নবীজির চাচা যখন দেখলেন ভাতিজা তো এটা ছাড়বে না কোনোভাবেই, তো উনি ভাতিজাকে ডেকে বললেন, ভাতিজা তুমি তোমার মিশন তোমার মতো করেই চালাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি খাজা আবু তালেবের দেহের ভিতরে রক্ত আছে, বাতাসের আপ ডাউন আছে, হায়াত আছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে সব দিক থেকে সেফটি দেব, শেল্টার দেব। খাজা আবু তালেব শুধু কথায় বলেছিলেন না, প্রমাণ করেছিলেন। ওই যে ইতিহাস আপনাদের জানা আছে, খাজা আবু তালেবকে দিয়ে যখন পয়গম্বরের ইসলামের মিশন বন্ধ করা সম্ভব হলো না, তখন মুহাজোটের লোকেরা কি করলো? তারা বলবো বয়কট বয়কট বয়কট। কিসের বয়কট? খাজা আবু তালেব মুহাম্মদ তাদের ফ্যামিলি থেকে টোটাল বয়কট। একজন মানুষ তাদের কাছে বসতে পারবা না, ওরা এসে বসতে চাইলে জায়গা করে দিবা না, ওরা কথা বলতে চাইলে তোমরা আওয়াজ করবা না, তোমরা ওদের কাউকে ডাকতে পারবা না, সালাম দিলে উত্তর দিতে পারবা না, নিজেরা সালাম দিতে পারবা না, কোনো কিছু তাদের কাছে বিক্রি করতে পারবা না, তাদের কাছ থেকে কোনো কিছু খরিদ করতে পারবা না। এমন বয়কট শুরু হয়ে গেল। একজন মানুষ তাদের সঙ্গে কথা বলে না, কোনো খাবার তাদেরকে দেয় না, তাদের কাছ থেকে কোনো কিছু খরিদ করে না। 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত বন্ধুরা আমার এত ভয়ঙ্কর অবস্থার ভিতরে খাজা আবু তালেব নিজেও রইলেন। 1 সেকেন্ডের জন্য ভাতিজাকে ডেকে বললেন না, ভাতিজা তোমার ধর্মের কারণে আমি এত কষ্ট সইতে পারবো না, এ কথা বলেন নাই। পয়গম্বরের সঙ্গে খাজা আবু তালেব দিনগুলি কাটাইতে কাটাইতে এক পর্যায়ে জীবন বাঁচানোর তাগিদে বন্ধুরা আমার খাদ্য না পেয়ে গাছের পাতা পুতা খাওয়া শুরু করে দিলেন। তবুও খাজা আবু তালেব পয়গম্বরকে তার মিশন বন্ধ করার জন্য বললেন না। এই খাজা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলুন তো দেখি, ঈমান তার নসিব হয় নাই কিয়ামতের দিন। বন্ধুরা আমার বলুন, এই খাজা আবু তালেব জান্নাতি হবে নাকি জাহান্নামী? খুব ভালো করে বুঝবেন।
খাজা আবু তালেব ইসলামের জন্য এমন কোরবানি করলো, আমার মতো আব্দুল বাসেত 10,000কে এক জায়গায় করলেও ইসলামের জন্য ওই পরিমাণে কোরবানি আমরা করতে পারি নাই। শুধুমাত্র ঈমান না থাকার কারণে খাজা আবু তালেবের মতো ব্যক্তি যদি পরপরে জাহান্নামে যেতে হয়, আমি আমার দেশের নেতাদেরকে বলবো, বুদ্ধিজীবীদেরকে বলবো, ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, খাজা আবু তালেব তো পয়গম্বরের চাচা, আমি আপনি কার চাচা? বাংলা কথা বুঝে এসে না? বুঝে আসছে? খাজা আবু তালেব তো নবীদের নবীর চাচা, নবীদের নবী যিনি, তার চাচা। খানায় কাবার খেদমত করেছে 1 বছর। আপনি কয়দিন খানায় কাবার ভিতরে ঢুকতে পারছেন? কত বড় হাজি সাহেব আপনি? আপনি কত বড় হাজি, কয়দিন খানায় কাবায় ঢুকতে পারছেন? খাজা আবু তালেব খানায় কাবার খাদিম। জমজম কূপ তো আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করেছেন খাজা আবু তালেবের বংশধরকে দিয়ে। ইতিহাস খুঁজে দেখেন, তারিখুল ইসলাম আশিক ইলাহি পড়েন। জমজম কূপ হযরত ইউসুফ আলাইহিস সালামের, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোছায় তৃষ্ণায় কাতর হয়ে উনি যখন একলাম সীমা যখন খেসুনি শুরু হয়ে গেছে, একটা পর্যায়ে বিবি সারা 7 চক্কর দিয়েছিলেন সাফার মারওয়াতে একটু পানির আশায়, কারণ কলিজার টুকরা সন্তান মারা যাচ্ছে। 7ম চক্করের বেলায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে অর্ডার দিলেন, জিবরিল আর আমার পরীক্ষা নিতে হবে না, পরীক্ষায় বাবা মা পুত্র সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, এখন তাদের জন্য পুরস্কার হাজির করে দাও। কি কয়? আমার আগামী দিনের পয়গম্বর, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা হযরত ইসমাঈল, তার বাম পায়ের গোছার নিচে ছোট শিশু বাঁকা হয়ে আঘাত করতে করতে একটু গর্ত হইছে না? হ্যাঁ, ওইখান থেকে জমজমের পানি জারি করে দাও। এর আগে তো পৃথিবীতে জমজম ছিলই না। জমজমের এই ঝর্ণা তো শুরুই হয়েছে ইসমাঈল পয়গম্বরের পায়ের গোছার আঘাতে। সেই জমজম কূপ কালের পরিবর্তনে কোনো একটা সময় সমস্যা বিভিন্ন ইটি হয়ে গিয়েছিল, আল্লাহ পাক তাদের দ্বারা এই খেদমতটা নিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে খাজা আবু তালেব কোন বংশের? ইসমাইলি বংশের মানুষ। ইসমাইলি বংশের মানুষ, যেই বংশের একজনের পায়ের কোচায় জমজমের পানি জারি হয়, সেই বংশের লোক খাওয়ার পরেও ঈমান না থাকার কারণে জান্নাত না জাহান্নাম? এ দোস্ত, মসজিদ বানাইছেন 500টা, মাদ্রাসা বানাইছেন 2000টা, হুজুরদেরকে রমজান আসলে, এই কোরবানি আসলে লাখ লাখ টাকা হাদিয়া দেন, এটা সব ভালো কাজ, আগামী দিনে আরো দিবেন। তবে ঈমান ছাড়া এগুলি দিয়ে কাজ হবে না। এগুলো তো সব ছোট হুজুর, আসল হুজুরকে খেদমত কইরাও কাজ হয় নাই। আসল হুজুর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খেদমত করেছে খাজা আবু তালেব। কিন্তু ঈমান ছাড়া জান্নাতের খরিদার হওয়া, খরিদার হতে চাইলে আগে ঈমান লাগবে। দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে এখন ঈমান ভাঙ্গার হিরিক লেগে গেছে। কি ভাঙ্গার হিরিক লাগছে? একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আপনারাও কষ্ট পেতেছেন, আমারও বয়ান করতে কষ্ট হচ্ছে, অসুবিধা নাই। 1 ঘন্টা পূরণ হওয়ার আর 3 মিনিট বাকি আছে। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ, আমরা অজু করি না, অজু ছাড়া নামাজ হবে না। তো মনে করেন একজন মানুষ অজু করলো, আপনারা তো এখানে আলেম ওলামা নাই, ওই কথা বলে লাভ নাই, আপনাদের জন্য ওয়াজ আলাদা, আলেম থাকলে তাদের জন্য আলাদা ওয়াজ। দোকানে গেলে দেখবেন এক্সপার্ট যে দোকানদার, সে কাস্টমারের দিকে তাকায় বোঝে যে এর সামনে কি জাতীয় মাল হাজির করা দরকার। কথা বলেন, এক্সপার্ট দোকানদার এটা বুঝে না, আর যে বলদ দোকানদার ও বুঝে না কার সামনে কোনটা যায়, ওর আর কেনা বেচা হয় না। আমি 27 বছর হয়ে ওয়াজ করি, 27 বছর। আল্লাহর মেহেরবানিতে পৃথিবীর অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। ওই 28 বছরে 115টা রাস্তায় আমি যাই নাই। অনেকে আছে না,
বা বয়সই হলো 28 বছর না 30 বছর, এর ভিতরে 100 এতটা রাস্তায় ঘুরে আসছি। অত রাস্তা আমি যাই নাই, আমি কয়েকটা হাতে গোনা কয়েকটা রাস্তায় গিয়েছিলাম। তো যে কথা আপনাদেরকে বলতেছি, একজন মানুষ অজু করলো নর্মাল পানি দিয়ে না, জমজমের পানি দিয়ে, এর চাইতে উন্নত মানের পানি আর নাই। একেবারে যেমনি অজু করা দরকার তেমনি অজু করলো, করে নামাজটা শুরু করলো কোথায়? একদম আমরা তো সবাই কাবা শরীফের দিকে নামাজ পড়ি, ও নামাজ পড়া শুরু করলো কাবা শরীফের ভিতরে। তাহলে ওর নামাজের চাইতে দামি নামাজ তো আর কারো হবে না। ও কোথায় ঢুকে নামাজ পড়তেছে? আপনারা যদি বলেন হুজুর কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়তে পারবো, হ্যাঁ পড়তে পারবেন। হুজুর সে রাজা বাদশা না হওয়া ছাড়া তো হয় না, রাজা বাদশা ছাড়াও হয়। কেমনে আপনাদেরকে বলে দিই, আল্লাহ যদি আপনাদেরকে আল্লাহর ঘরে নেয় তখন আপনারা চেষ্টা করেন। আল্লাহর ঘরের একটা সাইডে দেখবেন এই ওয়াল দেওয়া আছে, ওয়াল একটু ঘোরা ওয়াল দেওয়া আছে, দেখছেন কি আপনারা ছবিতে? এই ওয়ালের ভিতরটার জায়গাটা হলো কাবা শরীফের ভিতরের জায়গা। এই জন্য তাওয়াফ করতে যদি কোনো ব্যক্তি ভুল করে কাবা ঘরের চতুর্দিক দিয়ে ঘুরতে গিয়ে যদি ওয়ালের ভিতর দিয়ে ঘুরে ওঠে তাইলে তার তাওয়াফ হবে না। ওই ওয়ালের ভিতরটার জায়গা কিসের জায়গা? কাবা শরীফের জায়গা। ওইটা একটা নির্মাণের সময় বাদ দিয়ে এটাকে স্কোয়ার করে করতে গিয়া মূল ফাউন্ডেশন থেকে একটু সরে আসছে। এই জন্য ওর ভিতরে নামাজ আলহামদুলিল্লাহ আমিও পড়েছি, মিজাবে রহমতের নিচের ওই সাইডটা। তো আল্লাহ আপনাদেরকে ওখানে যাওয়ার তৌফিক দান করুন। তো কাবার ভিতরে যায় নামাজ পড়া শুরু করছে। এখন নামাজের বিধিবিধান কয়টা? 13টা ফরজ, 14টা ওয়াজিব, 51টা সুন্নত। আবার বলেন কয়টা? 13টা ফরজ, 14টা ওয়াজিব, 51টা। আরেকবার বলি তাহলে মুখস্থ হবে ইনশাআল্লাহ। একটা মাসলা জানা হয়ে গেল। 13টা নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ আমাদের মক্তবের ছেলেরা পড়ে। আপনি 80 বছরের বৃদ্ধ হয়ে গেছেন, আপনি জানেন না, অথচ আপনার নাতির পোলায় নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ জেনে ফেলছে। তো যাই হোক, 13 ফরজ, 14 ওয়াজিব, 51 সুন্নত সব মাইরে 100% খানায় কাবার ভিতরে নামাজ শুরু করছে। অজু করছে জানি কি দিয়ে? জমজমের পানি দিয়ে। মনে আছে তো আপনাদের? এখন এই লোকটা নামাজ পড়তে পড়তে একেবারে শেষের দিকে চলে গেছে, আর 10 সেকেন্ড পরেই আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাবে। কিন্তু 10 সেকেন্ড আগে তার নির্ধারিত শরীরের কোনো এক জায়গা দিয়ে একটু বাতাস বেরোইছে। বলছি যে নির্ধারিত যে কোনো জায়গার বাতাসে অজু ভাঙ্গে না, নামাজও। নাক দিয়া মুখ দিয়ে এত বাতাস বের হইতেছে কিন্তু নামাজ ভাঙবে না। আর একটা জায়গা আছে যেখান দিয়ে বাতাস বের হইলে, কথা বলেন না কেন? কেউ যদি না বোঝে তাও ভাঙবে, কেউ যদি বোঝে তাও ভাঙবে। আওয়াজ যদি হয় তাও ভাঙবে, আওয়াজ যদি না হয় গোপনে গোপনে বের হয়, কথা বলেন না কেন, তাও ভাঙবে। এত কিছু মেনে নামাজ পড়া শুরু করে দিয়েছিল। সালামের আগে 5-10 সেকেন্ড আগে যদি বাতাস বের হয় তাহলে নামাজ। আবার কথা বলেন, 80 বছর পর্যন্ত আপনি মোল্লা বাড়ির ছেলে, আপনি বক্তৃতায় বলতেন আমার দাদা মোল্লা ছিলেন, 10 গ্রামের ঈদগাহ মাঠের খতিব ছিলেন, ইমাম ছিলেন, আমার মা আবেদা জাহেদা ছিলেন, বিবি আসিয়ার মতো বুজুর্গ ছিলেন, সব আমরা মেনে নিলাম। আপনিও ভালোই ছিলেন। 80 বছর, 84 বছর, 74 বছর, 75 বছর বয়স হওয়ার পরে আপনি যদি বলেন যে ইসলামের শরীয়তকে ব্যক্তিগত জীবনে মানি, সামাজিক জীবনে মানি, রাষ্ট্রীয় জীবনে বিশ্বাস করি না, তাইলে আপনার ইমানদার অবস্থা হবে যেই লোকটা বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়তে লাগছিল, সালাম ফিরানের আগ দিয়ে বাতাসে যা হয়েছে আপনার তাই হবে। এখানে কাউকে ছোট করা খাটো করা টার্গেট নয়, সকলের ঈমান রক্ষা করা হলো আমার টার্গেট। আমি এমন কথা বলবোই না যে কথার দ্বারায় আমার ঈমান, কথা বলেন না কেন, যে কথার দ্বারায় আমার ঈমান, দুনিয়ার সব ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। দুনিয়ার সব ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। আমি তো কিছুই হই নাই। আমারে যদি জাতিসংঘের মহাসচিব বানাইতে চায়, আল্লাহকে হাজার নাজার জেনে বলতেছি, যদি বলে এখানে মহাসচিব জাতিসংঘের, এখানে ঈমান, তুমি যদি জাতিসংঘের মহাসচিব বানিয়ে দিব, ঈমান ছাড়তে হবে। আর যদি ঈমান রাখতে চাও তাহলে তুমি মহাসচিব আসো, তোমাকে বহিষ্কার করব, ঈমানের পথে থাকতে হবে। আমি কোন দিকে যাব? আপনারা কোন দিকে যাবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
জীবন যদি যায়, আরো জোরে বলেন, না খেয়ে যদি থাকতে হয়, বস্ত্রহীন যদি পড়ে থাকতে হয়, জুলুম আর নির্যাতন যদি হয়, জীবনের বিনিময়ে ঈমান ছাড়ব না। সেখানে 3 মাসের পদের জন্য ঈমান বিক্রি করার তো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? 3 মাসের কি জন্য বললাম, আমাদের জাতীয় আপা এই যে চলে গেলেন উড়াল মেরে, কয় মাস পর্যন্ত ছিলেন? কথা বলেন না কেন? মোহতারাম হাজিরিন, মাত্র কয়েক মাস। আগামী নির্বাচনের পরে কয় মাস থাকতে পারবে অত সহজ না। যত হিসাব নিকাশ করতেছেন অত সহজ না বাঙালি। বহু ভাববার আছে, বুঝবার আছে। এটাকে যদি আপনি কন্টিনিউ করতে চান, তাহলে সবকিছু বাজেট হয় নিচে না উপরে? না ওপারে? আরো জোরে বলেন, উপরে হয় না ওপারে হয়? কাটা তারের ওই পারে, 7 সমুদ্র 13 নদীর ওই পারে? আর একটু জোরে বলেন, দাদা বাবু না, সাদা চামড়ার লোকেরাও না, সব বাজেট হয় কোথায়? তাহলে তার সাথেই নেটওয়ার্ক ভালো রাখেন, তাহলে তার সাথেই সম্পর্ক জড়ান। কারণ ওনার হাতে শুধু নেতৃত্ব না, আমার জীবন এবং মরণ। কথা বলেন না কেন? আমি নেতৃত্ব না হয় পেলাম, কিন্তু উনি ফুলের মালা দেওয়ার আগে আগেই আমারে নিয়ে গেলেন। আমাদের সিরাজগঞ্জের ঘটনা বলি, এটা বলে শেষ করে দিচ্ছি। এক আল্লাহর বান্দা খুব জীবন বাজি রেখে এসে একটা নির্বাচন করলো সিরাজগঞ্জ শহরে। আমি এলাকার নাম বলবো না, ওই এলাকার লোক থাকলে মনে মনে কষ্ট পাবে। আমিও সিরাজগঞ্জের, সমস্যা নেই। তো পরবর্তীতে উনি মানে হয়ে গেছেন, উইন হয়েছেন, উনি জিতে গেছেন। সবাই মিলে জিতে গেছে, তো তো সবাই মিলে অমুক ভাই এই কথা বলা শুরু করছে। তারে ধইরা এভাবে সবাই হাতের উপর উঠাইছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে অথবা সুইচ অফ করে দিয়েছে। অফ করা মাত্রই আগের থেকে রেডি ছিল, পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া দিয়েছে। ও যে বলতেছে ছুরি মারছে, কেউ বোঝে না অমুক ভাই। কারণ তখন তো আওয়াজ, আনন্দ ছিল বাদ ভাঙ্গা। পরবর্তীতে যখন হাতে এসে ব্লাড লেগে গেছে, গরম রক্ত, তারপরে মানুষ, এখন তো ফোন, এখন তো টর্চ লাইটের অভাব নাই। কথা বলেন না কেন? এখন কি টর্চ লাইটের অভাব আছে? হাতে হাতে টর্চ দেখে উপর এতক্ষণে 4-5টা আঘাত করেছে। এই হাসপাতাল পর্যন্ত নিতেই শেষ। উইন হয়ে, বিজয়ী হয়ে বাড়ি পর্যন্ত, মা পর্যন্ত, স্ত্রী পর্যন্ত, কলিজার টুকরা সন্তানকে দেখার সুযোগও হয় নাই। এজন্য আমরা যাই করব, আমরা মুমিন, মনে আছে না ইনশাআল্লাহ? এখন যদি বলেন হুজুর আমার কাছে আরেকটা আছে, কি? নেক আমল নাই, ঈমান আছে, আলহামদুলিল্লাহ বলেন। 2টা নাই, একটা আছে। তো ঈমান আছে যে ঈমানটা কেমন? হুজুর দুর্বল তো দুর্বল, যে কেমন দুর্বল? আমার ঈমান আমাকে গরমের দিনেই মসজিদে নিয়ে যেতে পারে না, শীতের দিনে তো পারেই না। কথা বুঝতে পারছি? আমাদের ঈমান দুর্বল তো দুর্বল, এমন দুর্বল গরমের দিনেই মসজিদে নিয়ে যেতে পারে না, এমন দুর্বল ঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন হাদিস থেকেই বলছি। আপনার এই ঈমান টুকু নিয়ে যদি কবর পর্যন্ত ঢুকতে পারেন, আপনার অপরাধের কারণে মালিক চাইলে সাজা দিবে, মালিক চাইলে সাজা না দিবে। বলেছিলাম আমি ইচ্ছা করলে এই চশমাটা কাউকে ফিরিয়েও দিতে পারি, আপনাদের কথা বলার অধিকার। যার জান্নাত উনি যদি কাউকে দিয়ে দেন অপরাধ করার পরেও, আপনার কি? তারটা উনি দিছেন, আপনার কি? আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর রাসূলও দোয়া করছেন, ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ সারা রাত নবীজি পড়ছেন, ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আয় রব, তোমার বান্দাদেরকে তুমি যদি শাস্তি দাও, কারো কিচ্ছু বলার নেই, কারণ তুমি সৃষ্টি করেছো, তুমি যা খুশি তাই করবা। ওয়া ইন তাগফির লাহুম, তুমি যদি ক্ষমা করে দাও, তাহলে গালিবুন আলা আমরিক,
তুমি তোমার এই কাজে সক্ষম এবং তুমি অত্যন্ত বড় হিকমতওয়ালা, তুমি বড় ক্ষমাশীল, তো ক্ষমাই করে দিবা। সুবহানাল্লাহ বললেন না যে? মুহতারাম হাজিরিন, ঈমান যদি দুর্বল হয় তবু ঈমান নিয়েই কবরে যাব। ঈমান কবরে যাওয়ার আগে জানি ভেঙ্গে না যায়। ঈমান যদি ভেঙ্গে কবরে যায় তাহলে আমি কার চাচা? খাজা আবু তালেব নবীর চাচা হওয়ার পরেও কোনো লাভ। কথা বলেন না কেন? আখেরাতে আর কোনো সুপারিশের কোনো সুযোগ নেই। আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা কি দোয়া ছাড়া যাবেন না দোয়া করে যাবেন? আপনাদের এখানে একজন লোক কি এমন আছে যেই লোকের আপনজন মরে নাই একটাও? এরকম কেউ আছে? সারা দুনিয়াতেই নাই। কারো দাদা মারা গেছে, কারো নানা গেছে, কারো বাবাই গেছে, কারো সন্তান গেছে, কারো স্ত্রী গেছে, কেউ না কেউ কবরে আছেই আছে।